হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ওনার স্ত্রী ছিল 9 জন, সব মিলে 11 জন, আর 2টা উপঢৌকন স্ত্রী ছিল, সব মিলে 13 জন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঁচে থাকতেই মারা গেছে 4 জন। নবী মৃত্যুর পরে 9 জন স্ত্রী রেখে দুনিয়া থেকে চলে গেছে। এই 9 স্ত্রীর মধ্যে একজনের নাম হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। নবী একদিন বলছে, আয়েশা আমার জন্য রুটি বানাও, আমি আয়েশা রুটি খাবো। বুখারী শরীফে আছে। তা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রুটি বানানোর জন্য আটার ভিতরে পানি দিয়ে মাইখা রেডি করতেছে, রুটি বানাবে। এর মধ্যে আয়েশা সিদ্দিকা আস্তে করে ঘুমায় গেছে, আর ছাগলে আয়েশা আটা খায় চলে গেছে। কে খায় গেছে আটা? ছাগল। বাড়িতে ছাগল থাকে, এগুলোকে আরবিতে কয় দাজেন। দাজেন বলা হয় যে সমস্ত ছাগল বাড়ির মধ্যেই ঘুরে ফিরে বেড়ায়। কিছু ছাগল আছে না বাড়ির মধ্যে থাকে, জঙ্গলি ছাগল না, গৃহপালিত ছাগলকে আরবিতে কি বলে? দাজেন। হাদিসে আছে ফাতাকুলুহু দাজেন, কয় আটায় গৃহপালিত ছাগল আটা খায় চলে গেছে। এখন আয়েশা সিদ্দিকা তো শরম পেয়ে গেছে, ভয় করতেছে, না জানি নবী এসে কি গাল পারে। আল্লাহু আকবার। একটু পরে নবী বাসায় ঢুকছে, এসে বলতেছে, আয়েশা রুটি হয়েছে নাকি? আয়েশা সিদ্দিকা শরমে লজ্জায় লাল হয়ে গেছে। বেচারি ফর্সা মানুষ ছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, হ্যাংলা পাতলা মানুষ ছিলেন, বেশি গায়ে গোস্ত ছিল না, পাতলা পুতলা মানুষ, বয়সও কম। এজন্য আটা হাতের তল থেকে ছাগলে খেয়ে গেছে। শরম পায় গাল লাল হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে। নবী বাইরে থেকে এসে বলতেছে, আয়েশা কি হয়েছে? যখন আয়েশা সিদ্দিকা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আটায় ছাগলে খেয়ে গেছে, নবী বলে কি জানেন? ইয়া হুমায়রা, এ লাল গোলাপি, ও লাল গোলাপি, ও লাল সুন্দরী, লা তাখাফি, ভয় করিও না। আমরা হলে তো বাড়ির যে বউকে সেই গাল দিলাম, ঠিক না? হ্যাঁ, কাম নাই, খায় দেয়, হাতের তল থেকে ছাগল এসে আটা খায় যায়, করিস কি? সারাদিন খালি কি মশা মারিস, ঠিক কিনা? বন্ধু আমার, স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করবেন, বউদেরকে কষ্ট দিবেন না। নবী আয়েশা সিদ্দিকাকে কি বলছে শুনছেননি? বলতেছে, ইয়া হুমায়রা, এ লাল গোলাপি। এখান থেকে মাসলা বের হয়েছে, বউকে সুন্দরী করে ডাকা একটা সুন্নত। আল্লাহু আকবার। কেউ যদি, কোনো স্বামী যদি তার বউকে বাড়ির যায় কয়, এ সুন্দরী কেমন আছো, তাহলে সওয়াব হবে। কারণ নবী আয়েশা সিদ্দিকাকে বলতেছে, ইয়া হুমায়রা। হুমায়রা মানে লাল গোলাপি, হামরা, হামরাউন মানে লাল, তার থেকে হুমায়রা এর মানে লালিমা চেহারা। আল্লাহু আকবার। নবী আসলাম মাঝে মাঝে আয়েশা সিদ্দিকাকে বলতেন, ইয়া আশু, ইয়া আশু, নাম সংক্ষেপ করে ডাকতেন। এই জন্য বোঝা গেল বউদেরকে সংক্ষেপ নামে ডাকা একটা সুন্নত, মোহব্বতের সাথে ডাকা একটা সুন্নত। নবী জীবনে কোনো স্ত্রীকে গালি দেয় নাই। নবীর 11 জন স্ত্রী ছিল। 11 জন স্ত্রী বলতেন, নবী আমাকে মনে হয় সবচেয়ে বেশি ভালোবাসে। জীবনে নবী আমাকে একটা গালিও দেয় নাই। মনে হতো যখন নবী আমার কাছে আসতো, মনে হতো যে নবী সবচেয়ে আমাকে বেশি ভালোবাসে। এই জন্য বউদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। বউদেরকে সুন্দরী করে ডাকা সুন্নত, সওয়াবের কাজ। আজকে বাড়ির যে বউদেরকে করবেন, কেরে সুন্দরী কেমন আছো, দেখবেন খুশি হয়ে গেছে, ঠিক কিনা? কিংবা মনে করেন বউ গোসল করে আসছে, একটা লাল জামা গায়ে দিছে, আপনি বলছেন, বাহ তোমাকে তো সেই সুন্দর লাগিছে, ফাটাফাটি লাগিছে, বউ খুশি। এই জন্য সংসার সুখের হওয়ার জন্য নবীর সুন্নতের টেকনিক অবলম্বন করতে হবে, ঠিক কিনা? নবীর সুন্নতের টেকনিক হলো বউদেরকে প্রশংসা করা। আরেকটা হাদিস শোনেন। একদিন পূর্ণিমার চাঁদের রাতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পূর্ণিমার চাঁদের রাত্রে বের হয়েছে। আল্লাহু আকবার। এর দ্বারা বোঝা গেল মধ্যে মধ্যে বউদেরকে নিয়ে বেড়াইতে যাওয়া সুন্নত। বউদেরকে নিয়ে বেড়াইতে যাওয়া সুন্নত। তা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ পূর্ণিমার চাঁদ কত সুন্দর, আপনার চেহারা এই পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি সুন্দর। আল্লাহু আকবার। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ চলেন না একটু দৌড় দেই, দেখি কে দৌড়ায় ফার্স্ট হয়। তো নবী আলাইহিস সালাম বলতেছেন, চলো দৌড় দিই। আচ্ছা আপনি বলেন তো, নবীর কি দৌড়ানোর টাইম আছে? যে নবীকে আল্লাহ আখেরি নবী বানাইছে, সমস্ত উম্মতের দায়িত্ব দিছে, এই নবীকে আয়েশা সিদ্দিকা তার স্ত্রী বলতেছে, চলেন তো একটু দৌড় দিই, তো দেখি তো কে ফার্স্ট হয়। আল্লাহু আকবার। নবী কয় চলো দৌড়াই। দোনোজন দৌড় দিছে। দৌড় দিয়ে আয়েশা সিদ্দিকা ফার্স্ট হয়ে গেছে। কে ফার্স্ট হয়েছে? আয়েশা সিদ্দিকা ফার্স্ট হয়েছে।
আচ্ছা, নবী কি ফেল মারার লোক? কারণ বুখারী শরীফে হাদিসের মধ্যে আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে আল্লাহ পাক এত শক্তি দিয়েছেন, 40 জন জান্নাতের যুবকের গায়ে যে শক্তি আছে, নবীর শরীরে আল্লাহ একাই সেই শক্তি দিয়েছেন। আর একজন জান্নাতের যুবক দুনিয়ার 100 জন যুবকের সমান। জান্নাতের এক যুবক দুনিয়ার কয় যুবকের সমান? 100। তাহলে 40 গুণন 100 কত হয়? 4000। এর মানে 4000 যুবকের শরীরে যে শক্তি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে সেই শক্তি একাই আছে। আল্লাহু আকবার। আচ্ছা, যে নবীর শরীরে 4000 যুবকের শক্তি, সেই নবী আয়েশা সিদ্দিকার সঙ্গে দৌড়ায় পারল না, হেরে গেল, এটা একটা কথা, ঠিক কিনা? কিতাবের মধ্যে লিখছে, কারণ আছে, কয় নবী ইচ্ছে করে হেরে গেছে। আল্লাহু আকবার। নবী দৌড়ায় ফার্স্ট হতে পারতেন, নবী ইচ্ছে করে ঢিল মারছে। এখান থেকে মাসলা বের হয়েছে, মধ্যে মধ্যে বউদেরকে খুশি করার জন্য বউদেরকে জিতায় দেওয়া সুন্নত। আল্লাহু আকবার। মনে করেন, এই দেখেন, এগুলো হাদিস কেউ কবি নাম নাই। হ্যাঁ, সেই জন্য তো এইগুলো আমি ইচ্ছে করে করছি, জানেন। এখন ওয়াজ তো হচ্ছে খালি হাসিনা গেলেও বাজ মানছে সেই খুশি। আরে ওই গেছে, ইন্ডিয়ান গেছে, যাক তো ভাই, যা তো মরে যাক, দেখলে সে ফাঁসি দিয়ে আমরা আরো খুশি, যেরকম ঠিক কিনা? এই ঢেনঢেনি আর কতদিন বাজাবি? মানে প্রতিটা মাহফিলে খালি একই খিচ্ছে। বন্ধু আমার, ভালো করে একটা কথা শুনেন, নবীর চরিত্রটা বোঝার চেষ্টা করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে 4000 যুবকের শক্তি। 4000 যুবক চোখ দিয়ে যে পাওয়ার দেখে, রসুলের চোখের মধ্যে সেই পাওয়ার ছিল। 4000 যুবকের হাতের মধ্যে যে শক্তি, রসুলের এক হাতে সেই শক্তি ছিল। 4000 যুবকের পায়ের মধ্যে যে শক্তি, রসুলের পায়ের মধ্যে সেই শক্তি ছিল। তারপরে রসুল ইচ্ছে করে দৌড়াতে ফার্স্ট হয়নি, দৌড়াতে হেরে গেল। কারণ কি জানেন? সরার মধ্যে লেখছে, ব্যাখ্যা গ্রন্থের মধ্যে লেখছে, মধ্যে মধ্যে বউদেরকে খুশি করার জন্য জিতায় দেওয়া সুন্নত। আল্লাহু আকবার। এই জন্য আজকে থেকে নিয়ত করেন, বউয়ের সাথে যদি ঝগড়া লাগে, বউ করছে, জানো আমার এক নানা ছিল, সেই পাকিস্তান আমলের কলকাতা থেকে লেখাপড়া করে আসছে, আমার দাদাকে রে বলে হাতি ছিল, জানো। আপনি কোথায় বেন? কিছু নেই, চুপ কর। তাহলে লাগছে ঝগড়া, ঠিক কিনা? আর যদি হা হা ঠিক আছে, তোমার বংশই ভালো। তো বউদেরকে যদি পাম দেন, আর একটু যদি হাহা করেন, ওর কথায় যদি সায় দেন, ওকে একটু প্রশংসা করেন, ওকে যদি কথার মধ্যে জিতায় দেন, সুন্নত আদায় হবে, সংসারও সুখের হবে, ঠিক কিনা? নবী আলাইহিস সালাম বলতেছে, আয়েশা আরেকবার দৌড়াই চলো। তা আয়েশা সিদ্দিক কয়, চলেন আরেকবার দৌড়ে। এই যেই না আরেকবার দৌড়েছে, নবী এবার ফার্স্ট হয়ে গেছে। কিতাবের মধ্যে লিখছে, নবী তো প্রথমবারেও ফার্স্ট হতে পারতো, প্রথমবারে ইচ্ছে করে হেরে গেছে বউকে খুশি করার জন্য। এই জন্য বউদেরকে খুশি করা একটা ইবাদত, একটা সওয়াবের কাজ। তবে বউদেরও দায়িত্ব আছে স্বামীদের খেদমত করা, জোরে কোন ঠিক কিনা? কিছু কিছু বউ আছে দজ্জাল মার্কা, রাত বেশি হয়ে গেলে খাও 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 করে কি করে না? ও আমার মা বোনেরা, আপনাদের জন্য একটা হাদিস শোনাই। হাদিসের মধ্যে নবীজি বলতেছেন, মান সাল্লাত খামসাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা ঠিক মতো রাখে, ওয়া খাদামাত যাওজাহা, স্বামীর খেদমত করে, ওয়া আহসানাত ফারজাহা, এবং তার যৌনতার হেফাজত করে, ফুতিহাত লাহা আবওয়াবুল জান্নাহ, ওই মহিলার জন্য জান্নাতের সমস্ত দরজাই খুলে দেওয়া হবে।